হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইউটিউবের একটা সিক্রেট সেটিং নিয়ে। তো এই সেটিংয়ের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি মাত্র 10 এমবি দিয়ে বা 20 এমবি দিয়ে আপনি কিভাবে সারাদিন পার করতে পারবেন। তো প্রথমেই বলে নিই, আপনি যদি আমাদের ফ্যামিলির এখনও সদস্য না হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো সাধারণত এমবি খরচটা বেশি হয়, এর মূল কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু একজন এক এক রকমের ভিডিও আপলোড করে। কেউ কিন্তু 4K আপলোড করে, কেউ 3D, কেউ HD 2D, কেউ 3D, মানে এরকম ভিডিও অনেকে আপলোড করে। যার কারণে হয় কি যে আপনি যখন নর্মালি ইউটিউবে ভিডিও দেখেন তখন আপনার সামনে ভালো ভিডিও আসে, খারাপ ভিডিও আসে এবং কি রেজুলেশন বেশি আলা ভিডিওগুলোও আসে। তো এখন যে সমস্ত ভিডিও HD বা 4K, সেই সমস্ত ভিডিও দেখতে অনেক বেশি এমবি খরচ হয়। কিন্তু আপনি যদি সামান্য ছোট্ট একটা সেটিং করে নেন ইউটিউবে শুধুমাত্র, তাহলে কিন্তু আপনার সেটিংটা করার কারণেই আপনার ইউটিউবে এমবিটা খরচ কম হবে। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো এখানে আসার পর আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর ইউটিউবের যে উপরে যে একটা সেটিং অপশন থাকে, সরি একটু আসুক। আসার পর আমি আমার চ্যানেলে চলে গেলাম। আমার চ্যানেলে আসার পরে দেখেন ইউটিউবের যে একটা সেটিং আছে, গোপন সেটিং, সেই সেটিংটা আপনি অন করবেন। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি এই যে সেটিং লেখা আছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পারবেন যে ডাটা সেভার নামে কোনো অপশন আছে কিনা। এখানে আগে দেখবেন যে ডাটা সেভার নামে কোনো অপশন আছে কিনা। তো সবার উপরেই দেখেন কিন্তু লেখা আছে যে ডাটা সেভিং। এই দেখেন সবার উপরে কিন্তু লেখা আছে ডাটা সেভিং। তো আপনি জাস্ট ডাটা সেভিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডাটা সেভার মোডটা অন করে দিবেন। অন করে দিলে হবে কি, যে সমস্ত ভারী ভারী ভিডিও, এইচডি কোয়ালিটির ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে একদম নর্মাল কোয়ালিটিতে আসবে এবং কি প্রদর্শন করবে, যাতে করে আপনার এমবিটা কম খরচ হয়। এতে করে আপনি একদম কম খরচে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ভিডিও দেখতে পারবেন, অনেক ভিডিও দেখতে পারবেন। তো এই ট্রিক্সটা ইউজ করলে মনে হয় যে আপনার সারাদিনে সর্বোচ্চ 10 থেকে 15 এমবি অথবা ঊর্ধ্বে 50 এমবি, এর বেশি লাগার কথা না। তো আমি নিজেও ট্রাই করে দেখছি যে এই অপশনটা চালু করে নিলে এমবিটা খরচ কম হয়। এছাড়াও ফোনের বেশ কিছু সেটিং আছে, যে সমস্ত সেটিং অন অফ করে রাখলে আপনার এমবিটা খরচ কম হবে। যেমনটা হচ্ছে ফোনের যে ডাটা সেভার মোডটা আছে, তো ফোনের ডাটা সেভার মোডটা আপনি সেটিং থেকেও পেয়ে যাবেন অথবা আপনার উপরে স্ক্রল করলেও এখান থেকে পেয়ে যাবেন। আমার উপরে এখানে আছে ডাটা সেভার, আমি ডাটা সেভারে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আমি ওকে এতে ক্লিক করব, এখন আমার কি হবে যে আমার ফোনের যে সমস্ত অ্যাপস বা সফটওয়্যার, তো সাধারণত ফোনে অ্যাপসই বলি, তো যে সমস্ত অ্যাপস মেগাবাইট টানে সেই সমস্ত অ্যাপসকে এই ডাটা সেভার মোডটা এমবি দেওয়া বন্ধ করে দিবে। এতে করে কি হবে যে আমার ফোনে অটোমেটিক কোনো কিছু আপডেট হবে না, কোনো কিছু ইনস্টল হবে না, আমার কোনো অ্যাপস আর কি মেগাবাইট পাবে না। তো যখন আমি অ্যাপসগুলা ইউজ করব একমাত্র তখনই ওই অ্যাপসটা মেগাবাইট পাবে, তাছাড়া বাকি কোনো অ্যাপস মেগাবাইট বা এমবি পাবে না। তো এটা দারুণ একটা সিস্টেম। এরপরে বলি যে কেউ যদি ল্যাপটপ, ডেস্কটপ বা পিসি থেকে ডাটা সেভার মোডটা করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয়টা কি? তো তার জন্য করণীয় হচ্ছে সে গুগল থেকে ডাটা সেভার অন পিসি এরকম একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট সেটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু আপনার পিসিতে ডাটা খরচ কম হবে এবং কি অনেক কম এমবি দিয়ে আপনি দীর্ঘক্ষণ পিসিতে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকে ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।